আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমি এখানে চারটে সেন্টেন্স লিখছি। এক নম্বর সেন্টেন্স কি আই সি এ বার্ড। আই সি এ বার্ড। এটা তোমরা নিজে প্রশ্ন করবা, নিজে উত্তর তৈরি করবা যে এটা কোন টেন্স, কোন সাহায্যকারী ভার্ব বসবে, কোন টেন্স, কোন সাহায্যকারী ভার্ব বসবে। এখানে আসলে আই সি এ বার্ড এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় কোন অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসে? এমিজার। আচ্ছা, এমিজার দিব না কি দিব এটা চিন্তা করতে পরে আমি আগে অবজেক্টিভ সাবজেক্ট বানাই, এটা সবাই জানি। অবজেক্টিভ সাবজেক্ট হলো এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব এমিজার বসবে। এন এ বুঝার পরে এম বসবো, ইস বসবো না আর বসবো? ইস। কেন ইস? হ্যাঁ, ইস। এই সি ভার্বের থ্রি কি? এর বার্ড। বুক না তো এর বার্ড। থ্যাংক ইউ। বি আই আর ডি। তাহলে এ বার্ড ইজ এর পাস্ট পার্টিসিপল কি? সিন। এস ডবল ই এন। সিন। নিয়ম অনুযায়ী বাই অবজেক্টিভ সাবজেক্ট আয়ার অবজেক্ট মি। আমি চিন্তা করব যে অবজেক্টটা যখন সাবজেক্ট তৈরি করব, আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, সাবজেক্ট পূরণ করব, তখন এই এ ভার্বটা কোন অক্সিলারি ভার্ব সাপোর্ট করে? এম কে সাপোর্ট করব, ইস কে সাপোর্ট করব না আর কে সাপোর্ট করব? যেটা সাপোর্ট করব আমি সেটা বসাবো। দুই নম্বরে আসো, ইউ আর গোইং হোম। ইউ আর গোইং মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি বসে? এম বিং ইজ বিং আর বিং। আচ্ছা, অবজেক্টটা লাগে সাবজেক্ট, তো সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এন্ড হোমের পরে এম বিং করব, ইজ বিং করব না আর বিং করব? ইজ বিং। থ্যাংক ইউ। ইজ বিং। হোম ইজ বিং। হোম ইজ বিং গোয়ের পাস্ট পার্টিসিপল গন। এর মানে গোইং কে ধরে রাখবা না, গোইং নে আসলে গোয়ের আগে এখানে চলে আসছে, এর শুধু গো আছে। তাহলে গোয়ের থ্রি কি? গন। গন বাই ইওর অবজেক্ট ইউ। ঠিক আছে। তিন নম্বর আসো, দে প্লেড ক্রিকেট। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কিভাবে বললা? এই ভার্বের থ্রি আছে, টু আছে, ভার্বের টু আছে। ভার্বের টু তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট হলে সাহায্যকারী ভার্ব কি বসবো? ওয়াজ হয়। তাহলে ক্রিকেট কে আমরা অবজেক্ট কে সাবজেক্ট বানালাম, সি আর আই সি কে ই টি। ক্রিকেট এন্ড ক্রিকেটের পরে ওয়াজ বসবো না ওয়্যার বসবো? ওয়াজ। ক্রিকেট ওয়াজ ভার্বের এই প্লে ভার্বের টু প্লে, থ্রি প্লে, একই প্লে বাই দেয়ার অবজেক্ট দেম। মাহি ইটস এ বুক। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের এক নাম্বার সাক্ষী হলো যে যদি ভার্বের শেষে এস বাই এস থাকে এটা ডেফিনেটলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর কোনো কথা নেই। ভার্বের শেষে এস বাই এস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এন্ড এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটিকে প্রেসিভ করার সময় অক্সিলারি ভার্ব কি বসবে? ইজ। এম ইজ আর এম ইজ আর। তাহলে এ বুককে আমি এ বুক অবজেক্টকে আমি সাবজেক্ট বানালাম। এ বুক এ বুকটা কি এম সাপোর্ট করব, ইজ সাপোর্ট করব, আর সাপোর্ট করব? ইজ। রিড ভার্বের কোনো ফর্ম নাই, তিনটে কি? রিডিং। এ বুক ইজ রিড বাই মাহি। যদি কোনো নাম থাকে অবজেক্ট হিসেবে ওই নামটাই পুরোপুরি চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? থ্যাংক ইউ।